الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই একটু মহব্বতে কথা না বলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এই দুরূদ শরীফ যদি আজকে আমরা নাজিরপুর জামাতে পড়তেছি, কিন্তু এই দুরূদের হাদিয়া সঙ্গে সঙ্গে মদিনার রওজা ধারে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য দুরূদ শরীফ একটু মহব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মানে আবেগ নিয়ে মহব্বতে দুরূদ শরীফ পড়তে হয়। অন্য মনস্ক না হইয়া অন্য দিকে খেয়াল না করে, কি বলে ঠিক না? যার উসিলায় দুনিয়া সৃষ্টি, যার উসিলায় কি दुनिया सृष्टि करना होता मोहम्मद, कुछ ना होता जलवागार, घर ना होता मोहम्मद, कुछ ना होता जलवागार, तेरे सबब ही सब कुछ बुना सल्लो अला मोहम्मद। नबीजीर उसिलाয় সব কিছু কি সৃষ্টি। এইজন্য দুরূদ পড়তে হবে কি নিয়া? মহব্বত আর ভালোবাসা।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समझ आए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना अरे मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो कि निकल मैदान यासीर अरे दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर अरे दुश्मन के मुकाबले तो लगा नारे तकबीर नारे तकबीर से दुनिया को हिला दो नारे तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए अरे इस्लाम की हिफाजत के लिए जान लगा दो हर मिल्लत की हिफाजत के लिए जान लगा दो अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित तौहीदी जमात अल्लाह पाक के दरबारे लाख कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन परवरदिगार आलम আমাদেরকে দুই দিন ব্যাপী 29তম মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিল এবং হালকা জিকিরের মধ্যে হালকা জিকিরের শেষ দিন এশার নামাজের পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য আমরা খুশি না বেজার তাহলে খুশি হইলে শুকরিয়া তার কি বলতে হয় একটু জোরে বলা যায় না আসলে আমরা যে দেখেন অনেক দিন আগ থেকে এই মাহফিলের ইন্তজাম চলছে কি বলে ঠিক না মাইকিং করা হয়েছে পোস্টারিং করা হয়েছে লিফলেট বিতরণ করা হয়েছে হ্যান্ডেল তারপর আসলে আমাদের বদনসিব আমরা গত সময়ে এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারি না আসবে এই লোক আসবে ঠিক কিন্তু আসবে যে যেরকম আসার কথা এরকম তো না কি বলেন ঠিক না দেখেন গত বছর একবার মাহফিল হয়েছে 2 দিন আর পুরো 1 বছর খালি গেছে না আবার 1 বছর পর আল্লাহ হায়াতে বাঁচাইছে এর মধ্যে তো 1 বছরের ভিতরে কিছু কিছু লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নাকি পশ্চিম দিক থেকে কিছু লোক বিদায় নিয়ে গেছে না তারা কি চেষ্টা করলে আবার আসতে পারবে এখানে আর আমরা এখন যারা জীবিত আছি তারা যে আসলাম না এই জান্নাতের বাগান থেকে মাহরুম রইলাম আবার আগামীতে আসবো এরকম তার কোনো সীমা তার কোনো নিশ্চয়তা আছে আমরা তো সবাই কবরে যাচ্ছি কি বলে ঠিক না এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী পরকালের জিন্দেগি হইল চিরস্থায়ী যার শুরু আছে যার কি নাই যার শুরু যার শেষ নেই আলমে বারজাখ কবরের জগতের মধ্যে যে কত বছর কত হাজার বছর থাকতে হবে এটার কোনো কি নাই
হিসাব নেই। তারপর ইসমাঈল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন, তারপরে না হাসরের ময়দান। হাসরের ময়দানে ফয়সালা হবে দুইটা রাস্তা। কয়টা রাস্তা? ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি, একদল জাহান্নামী। যার শুরু আছে তার কি নাই শেষ। আমরা তো দুনিয়ার জিন্দেগিটাই মনে করি আসল জিন্দেগি, কি বলেন ঠিক না? আসলে কি দুনিয়ার জিন্দেগি ঠিক? এখন স্থায়ী সাময়িক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম পয়গম্বরদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে। কি পাইছে? বেশি হায়াত। তো ওনার ইন্তেকালের সময় রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, নূহ ও পয়গম্বর, দুনিয়াতে কেমন হায়াত পাইবে? আল্লাহ ডাক দিয়ে কর তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, ইয়া তুআলাল আম্বিয়া কামা ওয়াজাতাদ দুনিয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ রে, তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে হায়াত দিলাম, আমার পয়গম্বরের মধ্যে সবচেয়ে তুমি, আমি নূহ রে, সবচেয়ে তোমাকে আমি লম্বা হায়াত দিলাম। ৯৫০ বছর তো শুধু তুমি মানুষদেরকে দিনের দাওয়াতে তুমি দিলা। তবে দুনিয়াটা তোমার কাছে কেমন লাগলো? নূহ নবী কে রব্বুল আলামিন বলেন, কামা ওয়াজাতাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কেমন হায়াত তুমি পেলা? নূহ নবী বলেন, রব্বুল আলামিন ওয়াজাতুদ দুনিয়া লাহা বাবান, আমি দুনিয়ার মধ্যে দুইটা দরজা পাইলাম। যেমন একটা ঘরের দুইটা দরজা। একটা ঘরের দরজা কয়টা? একটা ঘরের দুইটা দরজা। এক দরজা দিয়ে ঢুকলাম, অপর দরজা দিয়া ঘরের মধ্যে বিলম্ব না কইরা ঢুকা অপর দরজা দিয়া বের হইতে যেটুকু সময় লাগছিল, রব্বুল আলামিন আমি নূহ নবীর কাছে দুনিয়া ৯৫০ বছর মনে হয় যে এমন একটা সময় আমি পাইলাম। এমন মনে হয় আমার কাছে, এমন লাগে কিভাবে যে দুনিয়ার এই সময় চলবে। দুনিয়ার জিন্দেগি শুরু হচ্ছে, শেষ আছে। পরকালের এমন একটা জিন্দেগি যার শুরু আছে, যার কোনো কি নাই, শেষ নাই। যেমন এই জমিনটা, এই জমিন থেকে প্রথম আসমান হইল ৫০০ বছরের রাস্তা। ৬০০ বছর, ৫০০ বছর, খালি একটা জায়গা। এই খালি এক জায়গা একটা গোডাউন ধরে নেন, আসমানের নিচে জমিনের উপরে একটা, এই খালি জায়গাটার একটা গোডাউন ধরে নেন। এই খালি জায়গাটার মধ্যে যদি আপনি সরিষার দানা দিয়ে যদি এই খালি জায়গাটা আপনি কি করেন, পরিপূর্ণ করে দেন, ভরপুর করে দেন, দেওয়ার পরে আপনি যদি একটা পাখি, যেমন ধরেন একটা কবুতরকে যদি বলেন, কবুতর একটা দানা নিয়ে তুমি তোমার বাসার মধ্যে গিয়া, তোমার নীরের মধ্যে গিয়া ৪০টা বছর তুমি একটা সরিষার দানা তুমি খাইবে। আবার ৪০,০০০ বছর যখন নাকি চলিয়া যায়, গত হইব, আবার তুমি একটা সরিষার দানা তুমি নিয়া তোমার নীরের মধ্যে, বাসার মধ্যে তুমি অবস্থান করবা। এমন একটা সময় এরকম করতে করতে কবুতর ৪০ বছর পর আপনার একটা সরিষার দানা নিতে নিতে পরপর একদিন এই সরিষার গোডাউনটা আসমানের নিচ থেকে জমিনের উপরে যে সরিষার দানাগুলা একদিন কি হবে, শেষ হইয়া যাইব। রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আমার,
এই যে দুনিয়া পরকালের এমন একটা হায়াত যার শুরু আছে যার কোনো শেষ নাই। শুরু হইব তো জিন্দেগিতে, আর পরকালের জিন্দেগিতে আর কোনো দিন শেষ হবে না। যার শুরু আছে যার কি নাই। এই জন্য বেশি বেশি কি করা, নেকের কাজ করা, বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহর হুকুম কি করা, পালন করা। হযরত কাতাদা বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাদা বিন উমার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হলো উহুদের ময়দান। তৃতীয় হিজরি হাজী সাহেবরা উমরা যায় যারা, তারা উহুদের ময়দান জিয়ারত করতে যায়, জিয়ারতে যায়। কি বলেন, ঠিক না? ওইখানে নবীজির কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। কতজন? কাফেরের একটা তীরের আঘাত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগলো। কাতাদা বিন নুমান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগার পর কাফেরের তীরের আঘাতে চক্ষুরা তার পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে তাজা চক্ষুরা আপনার ফাল কাটতেছে, লড়তেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর হাতে নিয়ে নবীজির দরবারে আসলেন। কার দরবারে? নবীজির দরবারে আসলেন। নবীজি ডাক দিয়ে বলে, কাতাদা, যুদ্ধ তো ময়দানের মধ্যে, উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ চলে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কাফেরের সৈনিক ছিল 3000, আর আমার মুজাহিদ সাহাবীর সংখ্যা ছিল মাত্র 700। মাত্র কতজন? আমার এই কলিজার টুকরা সাহাবীরা জিহাদের ময়দানে, উহুদের ময়দানে জিহাদ করতেছে, তুমি এই জায়গায় কেন? কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার চক্ষু দিয়া রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, চোখের ব্যথায় আমি অসহ্য হয়ে গেছি, আমার চক্ষুটা একটু আপনি ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার চক্ষু ভালো করে দেন। পয়গম্বর ডাক দিয়া কয়, কাতাদারে, তুমি চক্ষু চাও নাকি জান্নাত চাও? বলেন সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি জান্নাত চাই না, আমি চক্ষু চাই। কথাটা কি উল্টো হইল না? নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আমি তো চক্ষু চাই, আমি জান্নাত চাই না। নবীজি আর কোনো কথা বললেন না। নবীজি বলেন, ঠিক আছে, দাও চক্ষুটা আমি নবীর পয়গম্বরের হাতে দাও। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মুবারকের মধ্যে কাতাদা চক্ষুটা যখন নাকি নবীজির হাতে দিলেন, নবীজি চক্ষুটা হাতে নিয়া কাতাদার জায়গার মধ্যে, চোখের জায়গার মধ্যে সুন্দরভাবে চক্ষুটা বসাই দিয়া নবীজির জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক নিয়া চতুর্দিকে একটু মোছা দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, কাতাদা, এখন তোমার চোখের কি অবস্থা? শরীরের মধ্যে কোনো ব্যথা বেদনা আছে কিনা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমার এখন ব্যথা বেদনা নাই, আমার চোখে যে ব্যথা এরকম কোন অনুভবই আমার হয় নাই, হইতেছে না এখন। আগে তো আমার ব্যথা ছিল, এখন চোখের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, ব্যথা বন্ধ হয়ে গেছে, যেহেতু এই চোখের মধ্যে রহমতে আলমের হাত মোবারক লাগছে। এবার নবীজি বলেন, কেমন দেখা যায় রে কাতাদা? এই চক্ষু দিয়ে কোনো কিছু তুমি দেখতে পাওনি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, যে চক্ষুটা আমার
আপনি লাগাই দিছেন। আর যে অপর যে ভালো চক্ষুটা আমার ছিল, এইটা দিয়ে দুনিয়া দেখা যায়। আর আপনি পয়গম্বর যে চক্ষু আমার চোখের মধ্যে লাগাই দিছেন, এই চক্ষু দিয়ে শুধু দুনিয়া নয় গো নবীজি, এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান অতিক্রম কইরা ফুল কায়নাত, এমনকি আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমি কাঁটাতার চোখের নজরে দেখা যায়। আমি কাঁটাতার কাছে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কি করা যায়, দেখা দেখা। নবীজির এমন বরকতি হাত কাঁটাতার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগাই দেওয়াতে চোখের পাওয়ার বেড়ে গেছে, চোখের ব্যথা বেদনা বেড়ে গিয়ে কমে গিয়েছে, ব্যথা বেদনা নাই। কাঁটাতার বলেন যে আমার এই চোখের মধ্যে জীবনে আর কোনোদিন কোনো অসুখ হয় নাই, কোনোদিন আর অসুখ হয়। উহুদের ময়দানের কিছুদিন পরে নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা কাঁটাতার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। এবার নবীজি ডাক দিয়া বলেন, কাঁটাতারে, ওই দিনের কথা কি তোমার স্মরণ আছে নাকি? কাঁটাতার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর কোন দিনের কথা? নবীজি বলেন, ওই যে উহুদের ময়দানের কথা। আর দুনিয়ার সমস্ত মানুষ তো জান্নাতের পাগল, তুমি কেন জান্নাতের পাগল হও নাই? দুনিয়ার সব মানুষ জান্নাত চায়, তুমি কেন রে কাঁটাতার ওই দিন জান্নাত চাও নাই? চক্ষু কেন তুমি চাইলা? কাঁটাতার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, কেন আমি চক্ষু চাইলাম? আমি কেন জান্নাত চাইলাম না? নবীজি কেন আমি চক্ষু চাইলাম, কেন আমি জান্নাত চাইলাম না গো নবীজি? তার মধ্যে একটা কারণ আছে নবীজি, কারণ আমার চক্ষু যদি ভালো হইয়া যায়, আমার চক্ষু যদি কি হইয়া যায়, ভালো হইয়া যায়, সুস্থ হইয়া যায়, এই চক্ষু দিয়া আপনার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন গুলো যারা মুসলমানদেরকে নিকল করার জন্য আসছে উহুদের ময়দানে, তাদেরকে আমি চক্ষু দিয়ে দেখবো তো আর তলোয়ার দিয়া তাদেরকে হত্যা কইরা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব। আমার এই যুদ্ধ থেকে, আমার এই সাহস দেখে আমি বিক্রমের সাথে যখন যুদ্ধ করব, কাফেরগুলোকে হত্যা করব, আপনি নবীজি উহুদের ময়দানে বসে বসে দেখবেন আমি কাঁটাতার, আমি সাহসিকতা নিয়ে যুদ্ধের ময়দানে আমি জিহাদ করতেছি। আপনি নবী খুশি হইবেন তো? আপনি যদি খুশি হইয়া যান, আসমানের মালিক আমি কাঁটাতার উপরে খুশি হইয়া যাইব। আর যখন রব্বুল আলামিন খুশি হইয়া যাইব, আমি হাসরের ময়দানে তো জান্নাত চাওয়া লাগবে না নবীজি, আমার জান্নাত আমি কাঁটাতার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, জান্নাত আমার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। এই জন্যই হযরতে আপনার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি একদিন এক হাতে পানি আর এক হাতে আপনার আগুন নিয়ে দৌড়াইতেছে, পাগলের মতন দৌড়ায়। মানুষ জিজ্ঞাসা করে, তুমি এত পেরেশান, এত অস্থির কেন? তুমি পেরেশান হয়ে গেলে? ঘটনা কি? এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে আগুন, কেন তুমি এত পেরেশান হয়ে গেলা? রাবিয়া বসরি ডাক দিয়ে, আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দারা, মানুষ সবচেয়ে বড় পোকা এই দুনিয়ার মানুষগুলো। আমি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আমি কেন দৌড়াই জানি? এই যে পানি দিয়ে আমি আল্লাহর জাহান্নাম যে 7টা দোজখ রব্বুল আলামিন বানাইলেন, এই দোজখকে আমি পানি দিয়ে আমি দোজখের আগুন নিভিয়ে দিব।
আর আগুন দিয়া আমি রব্বুল আলামিনের জান্নাতকে আমি কি করব, আগুন দিয়া জ্বালাইয়া দিব। তখন আর জান্নাতও থাকবে না, আর জাহান্নামও থাকবে না। আর দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর কাছে মুক্তি চাইবে না, আর জান্নাত রব্বুল আলামিনের কাছে চাইবে না। কারণ জান্নাত আর জাহান্নামের জন্য, জান্নাতের জন্য রব্বুল মানুষ আল্লাহর কাছে কেন জান্নাত চাইবে? কারণ আল্লাহ ইবাদত করবে কার জন্য? জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার জীবন, আমার দুনিয়ার সব কিছু, আমি দুনিয়াতে যা কিছু করি সব কিছু হবে একমাত্র তার জন্য, রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। রাবেয়া বসরি বলেন যে আমি আগুন দিয়া জান্নাত আমি জ্বালাইয়া দেব, আর পানি দিয়া জাহান্নাম আমি নিভিয়ে দিব। তখন মানুষ আর জান্নাত আর জাহান্নাম থাকবে না। তখন মানুষ রব্বুল আলামিনের গোলামি করবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যখন রব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া যাইব, তখন জান্নাত চাওয়া লাগবে না, তো জান্নাত তার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। এই জন্যই তো রব্বুল আলামিন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মজলিসে বলছেন যে কাল কিয়ামতের দিন মানুষ যখন নাকি জান্নাতের মধ্যে রওনা করবে, জান্নাতের একটা দরজা, জান্নাতের প্রত্যেকটা দরজা এক এক শ্রেণীর লোকদেরকে ডাকতে থাকবে। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, এমন কি কেউ কোনো আসেনি যে যাকে আটটা দরজাই তাকে ডাকবে? জান্নাতের কি আটটা দরজা? ডাকবে, সমস্ত দরজা তাকে ডাকবে, এমন কোন লোক আছে কিনা? রব্বুল আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও আমার সাহাবায়ে কেরামরা, হ্যাঁ, একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, তিনি হলেন আমার কলিজার টুকরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন জান্নাতের মধ্যে রওনা করবেন, তখন জান্নাতের আটটি দরজা আমার কলিজার টুকরা সাহাবী আবু বকরকে ডাকতে থাকবে আর বলবে, আবু বকর, তুমি আমার গেট দিয়া আমার দরজা দিয়ে ঢুকো। তুমি যদি আবু বকর, তুমি যদি আমার গেট দিয়ে আমার দরজা দিয়ে প্রবেশ করো, তো আমার দরজা, এই দরজার মর্যাদা রব্বুল আলামিনের দরবারে বেড়ে যাবে। আমাদের দরকার আছে না? বেশি বেশি কি করা? শুকরিয়া আদায় করা। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন? নিয়ামত বাড়াই দেন। আমরা তো শুকরিয়া করতে পারি, আলহামদুলিল্লাহ বলতে বললে, সুবহানাল্লাহ বলতে বললে, হ্যাঁ, জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়। কি বলেন? ঠিক না? বের হয়ে যেতে। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তাহলে উত্তর কি দিই? हमारी नाज़ नेमत से दिखाया, हमारी नाज़ नेमत से दिखाया, दारी दुनिया हुक्म किसका बजाया, दारी दुनिया हुक्म किसका बजाया, शुक्र नेमत नेमत अफजू कुना, अरे शुक्र नेमत नेमत अफजू कुना, कुफ्र नेमत नेमत बेरुकुना, लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। नेमत যদি পাইয়া নেমতের শুকরিয়া আদায় করা হয়, তাহলে আল্লাহ পাক নেমত তো যেটা আছে আছি, আরো নেমত কি করবেন? বাড়াইয়া দিবেন। নেমত কি করবেন?
বাড়াইয়া দিবেন। আর যদি নেয়ামতের কদর না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে যেই নেয়ামত দিয়েছেন বাড়াই দেওয়া তো দূরের কথা, আছে নেয়ামত রাব্বুল আলামিন ছিনাইয়া নিবি। তো কাল কিয়ামতের দিন রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন আপনি আর আপনারা আমরা কি জবাব দেই আল্লাহ পাকের দরবারে করব? हमारी नाज़ नेमत से दिखाया, हमारी नाज़ नेमत से दिखाया, हर दरी दुनिया हुक्म किसका बजाया। দুনিয়াতে কার হুকুম পালন করতেছে? হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে রওনা করলেন। কোথায়? তুর পর্বতে রওনা করলেন। যাওয়ার সময় একটা জঙ্গল পরে পাহাড়ের কিনারে ঘেঁষে ঘেঁষে যেতে হয়। হযরত পয়গম্বর মুসা তুর পাহাড়ে রওনা করলেন। বনের কিছু পশুরা, বনের হরিণ, বিভিন্ন পশুরা রাস্তার মধ্যে দাঁড়াইলেন। দেখতেছেন মুসা পয়গম্বর রওনা করছি, সামনে দাঁড়াইলেন। মুসা আলাইহিস সালাম যতই আওয়াজ দেয়, বনের হরিণগুলো পশুগুলো তারা কি করে না, এদিক সেদিক যায় না, তারা মধ্যখানে, রাস্তার মধ্যখানে দাঁড়ায় রইল। তাদের কোনো ভয় নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ব্যাপার কি? আওয়াজ দিলাম তারপরও তো এগুলো সরে না, কেন জানি, কি ঘটনা জানি না। মুসা আলাইহিস সালাম যখন নাকি সামনে গেলেন, আল্লাহ পাকের কুদরত, তো বনের পশুদের জবান খুলে গেছে। পশুদের মধ্যে হরিণী সাপোজ ধরে নেন। হরিণ হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, আপনি কোথায় রওনা করলেন? কোন জায়গায় রওনা করছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বনের পশুরা, আমি তুর পাহাড়ে রওনা করছি তো আল্লাহ পাকের দরবারে সুয়াল করার জন্য, আল্লাহ পাকের সাথে কালাম করার জন্য, কথা বলার জন্য আমি তুর পাহাড়ে রওনা করছি। বনের পশুগুলো ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কাছে আমাদের একটা আরজ। আজকে অনেকদিন যাবত আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না। আমাদের এলাকায় কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই বনের গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে। বনের ভিতরে যে কূপগুলো ছিল, পানির কূপগুলো ছিল, পানির কূপগুলো শুকিয়ে যাইতেছে। মাটিগুলো চৌচির হয়ে যায়, মাটিগুলো ফেটে গিয়েছে। আমাদের যারা দুধের বাচ্চাগুলো না, আমাদের হরিণের উড়ানের মধ্যে, আপনার পাখির উড়ানের মধ্যে, বাচ্চার উড়ানের, আপনার পশুর উড়ানের মধ্যে কি নাই? দুধ নাই। বাচ্চাগুলো দুধের জন্য হাহাকার করতেছে। একটু তোর পারে যখন নাকি যাইবেন, রাব্বুল আলামিনকে একটু ডাক দিয়ে বলবেন যে আমাদেরকে রাব্বুল আলামিন বৃষ্টি দিবে কিনা। যদি বৃষ্টি দেয় তাহলে গাছপালা গজায় উঠবে, আমরা বনের পশুগুলো আমরা বাঁচতে পারবো, পাখিগুলো বাঁচতে পারবে। এই যে বনের আপনার গাছগাছালাগুলো দেখতেছেন, ফলের গাছগুলো দেখতেছেন, ফল তো দূরের কথা, গাছগুলো শুকিয়ে যাইতেছে। পাখিগুলো কি খেয়ে বাঁচবে? আমরা পশুরা পানির পিপাসায় লাগলে পানি কোন জায়গা থেকে খাইব, পান করব? আমাদের কলিজা শুকিয়ে যায়, আমরা পানি পাই না। অনেক দিন যাবত আমাদের এলাকার মধ্যে কোনো কি হয় না, বৃষ্টি হয় না। পানির কোনো ব্যবস্থা আছে কিনা? বৃষ্টির কোনো ব্যবস্থা রাব্বুল আলামিন করবে কিনা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এতদিন কেন বলল না? কয়, আপনাকে তো পাই নাই। আপনার তো সম্পর্ক রাব্বুল আলামিনের সাথে ভালো, আমাদের সম্পর্ক তো রাব্বুল আলামিনের সাথে ভালো না। আমরা তো সাধারণ একটা পশু, আমরা তো কোনো আশরাফুল মখলুকাত নয়। আপনারা তো হইলেন আশরাফুল মখলুকাত। আল্লাহর সাথে আপনাদের যোগাযোগ। আল্লাহকে রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, গো মুসা, আমাদের ভাগ্যে কি রাব্বুল আলামিন বৃষ্টি দিবনি? আমরা কি আমাদের জীবন দুনিয়ায় বাঁচাইতে পারবো নি? মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমাদের আবদার আমি রাব্বুল আলামিনের কাছে বলবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিয়ে গেলেন। তুর পাহাড়ে যাইয়া রাব্বুল আলামিনের কাছে কথোপকথন হওয়ার পর এক পর্যায়ে গিয়া হযরত মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, ও রাব্বুল আলামিন, ও মাওলাই কারীম, আমি আসার সময় বনের পশুরা আমাকে সামনে দিয়া দাঁড়াইয়া আমাকে একটা প্রশ্ন করছি। আমার অমুক এলাকার মধ্যে, বনের মধ্যে অমুক এলাকায় অনেকদিন যাবত বৃষ্টি হয় না। রাব্বুল আলামিন
গাছ গাছাগুলো শুকিয়ে গেছে, গাছের কোন ফলের গাছের মধ্যে কোনো ফল নাই, কূপের মধ্যে নদীর মধ্যে পুষ্করিণীর মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। গাছ গাছাগুলো শুকিয়ে গেছে, জমিনটা চৌচির হয়ে গেছে, পাখিগুলো বনের পশুগুলো আপনার পানির তৃষ্ণায় তাদের কলিজা শুকিয়ে যাইতেছে। আপনি কি ওইখানে পানির ব্যবস্থা করবেন কিনা, বৃষ্টির ব্যবস্থা আপনি করবেন কিনা? রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি ব্যবস্থা করব, বৃষ্টি দিয়ে দিব। এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে, মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝলাম তো আপনি বৃষ্টি দিবেন, তবে বৃষ্টি আপনি কখন দিবেন, কবে দিবেন? রাব্বুল আলামিন কয় দিব, তবে মুসা রে আমি বৃষ্টি দিব ওই এলাকার মধ্যে, এত তাড়াতাড়ি নয় রে মুসা, আমি 40 বছর পরে ওই এলাকার মধ্যে বৃষ্টি দিব। কত বছর পর? 40 বছর পরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টির দরকার 40 বছর পরে না, আর্জেন্ট দরকার। কি বলে? বৃষ্টি আর্জেন্ট দরকার না? আল্লাহ বলতেছেন কি 40 বছর পরে। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না, আমি তো গরম হয় কেন? রাজধানী একটা দিছে, চক্ষু কানা করে ফেলে, সেটা অনেক বড় গরম। আমি ওইদিকে যাই, মেজাজ গরম না। ফের আমাদের বাবু সিরে এক থাপ্পড় দিছি, 2-3 গুলেনের মধ্যে জমিনে ভরে শেষ, খালি বেলে। এত মেজাজ করা আছে, জলিল কাদার ফায়গা আমরা ছিলেন। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, মনটা খুব খারাপ। এখন বৃষ্টি আসছেন, বৃষ্টির দরকার। আর রাব্বুল আলামিন কয় 40 বছর পরে বলে বৃষ্টি দিব। রওনা করছে, আল্লাহকে কই যাও, কথা বলো না কেন? কয় কি বলবো? বৃষ্টি এখন আসছেন দরকার, আপনি বলেন বৃষ্টি বলে 40 বছর পরে দিবেন। আপনার এই মখলুকগুলো কি বাঁচবে? তারা তো শেষ হয়ে যাইব, ধ্বংস হইয়া যাইব। যাইলে মুসা আলাইহিস সালাম রওনা দিয়ে আসলেন, আর মনে মনে তওবা করতেছেন, ইস্তিগফার করেন, আল্লাহ যাতে নাকি এই পশুগুলোর সামনে আর না পড়ি, কারণ তাদেরকে কি জবাব দিব? তাদেরকে যদি আমি এই কথা বলি 40 বছর পরে তাদেরকে কি দেওয়া হবে? বৃষ্টি দেওয়া হবে, তখন তো তারা হয়তো স্টক করেও মারা যাইতে পারে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মুসা একটু পেরেশান হয়ে গেলেন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তিগফার করেন, তওবা করতেছেন, আল্লাহ আর যাতে নাকি তাদের সাথে আমার আর বনের পশুদের সাথে দেখা না হয়। বনের পশুরও নাসল বান্দা, যে পয়গম্বর মুসা তো আবার এই রাস্তা দিয়ে আসবেন, আমরা এই রাস্তা ছাড়তেছি না, কোথায় যাবে? এই রাস্তা দিয়ে তার আসতে হবে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আসতেছেন, আর সামনের দিকে লক্ষ্য করতেছেন। যতই কিনারে আসেন, দেখা যায় মনে হয় যেন পশুরা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম যতই দোয়া করেন, দোয়া কাজ হয় না। পরে পশুরা কিন্তু রাস্তা ছাড়ে না। মুসা আলাইহিস সালাম আসলেন, পশুরা জিজ্ঞাসা করে, হরিণী জিজ্ঞাসা করে, পয়গম্বর কি সংবাদ নিয়ে আসলেন? শুভ সংবাদ নিয়ে আসলেন নাকি দুঃসংবাদ নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালাম সংবাদ আছে, তবে বলা যাবে না।
কি যাবে না বলা যাবে না? কয় না। বলেন তো বলেন কি সংবাদ নিয়ে আসলেন? কয় বৃষ্টি দিব। বলতে চাই না, তবুও তোমরা আমাকে কি করতেছে, এসরার করতেছো বলার জন্য। বললাম তো বৃষ্টি দিবে। এবার বনের পশু রাগার দিয়া মুসা পয়গম্বর কি কয়, ও পয়গম্বর কখন দিবে আমাদেরকে বৃষ্টি? মুসা আলাইহিস সালাম বলে, বৃষ্টি দিবেন বলছেন, তবে তোমাদের ভাগ্যে বৃষ্টি হবে 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে। যখন এই 40 বছর পরে বলছে, এইটা দুঃসংবাদ, এটা কিনা শুভ সংবাদ না। দুঃসংবাদ যখন মুসিবতের কথা শুনে, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বলি না? মানুষ মারা গেলে তো আমরা কি করি? এই দোয়াটা করি, মুসিবতের দোয়া। এটা হলো কিসের দোয়া? মুসিবতের। পশুরা বলেন, পশুরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বইলা তার পরিবর্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। কি বললো? আলহামদুলিল্লাহ हमारी ना ज़ुनैमत से दिखाया, दारी दुनिया हुक्म किसका बजाया, शुक्र नेमत नेमत अता फुज़ूकुना, कुफ्र नेमत नेमत बेरुकुना। বনের পশুরা শুকরিয়া আদায় করতে যাইয়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক বলল। কেন বলছে? এখানে একটা রহস্য আছে। যে পশুরা ডাক দিয়ে কয়, পয়গম্বর এটা দুঃসংবাদ না, এটা শুভ সংবাদ, বিপদের সংবাদ না। কয় কেমনে শুভ সংবাদ? কয় না, রাব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন। রাব্বুল আলামিন গাফুরুর রহিম, রহমান অতি দয়ালু। রাব্বুল আলামিন এমন একটা রব, যে রব 40 বছর বৃষ্টি না দিয়া থাকতে পারবে। ওই আল্লাহ 40 বছর আমাদেরকে বৃষ্টি ছাড়াও বাঁচাইতে পারবে। আমাদেরকে 40 বছর বৃষ্টি ছাড়াও কি করতে পারবে? বাঁচাইতে পারবে। আল্লাহ সেই ক্ষমতা ছাড়া নাই। তাদের কুদরত তো দারি বড় কামাল, তাদের কুদরত তো দারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। হস্তে মদহে আর হস্তে সুলতানি মুসাল্লাম মারুরা, ইস্তে কেসরা জাহরায়ে চুয়া চেরা, বেফেদার ফর জন্দ ফয়দায়ু কুনাদ, তিফিল রাদার মাদ গুয়ায়ু কুনাদ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। পশুগুলো বলে, রাব্বু মুসা পয়গম্বর এমন একটা রব, যেই রব বৃষ্টি ছাড়া 40 বছর রাখতে পারবে। ওই রবে আমাদেরকে বৃষ্টি ছাড়া আমাদেরকে বাঁচাইতেও পারবে। মুসা আলাইহিস সালাম বাড়িতে রওনা করছেন। পশুদের আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার পরে দেখা গেল যে আকাশের মধ্যে টুকরা টুকরা কালো কালো মেঘের মতন দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মেঘের টুকরাগুলো একসাথে হয়ে গেল, ওই এলাকা অন্ধকারে ছেয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মনে মনে বলে, ঘটনাটা কি বুঝলাম না। আমারে বললো বৃষ্টি 40 বছর পরে বৃষ্টি দিবে। এখন তো মনে হয় আকাশের এমন একটা অবস্থা, আমি মনে হয় ঘরের মধ্যে পৌঁছতে পারি কিনা, বৃষ্টি জমিনের মধ্যে পড়া শুরু করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে যাইছেন না ঢুকতেই না ঢুকতেই আপনার এলাকার মধ্যে বৃষ্টি মুষলধারে রাব্বুল আলামিন বৃষ্টি দান করে দিয়েছেন। তাদের কুদরত দারি বড় কামাল, তাদের কুদরত দারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। হস্তে সুলতানি মুসাল্লাম মারুরা, নিস্তে তেসরা জাহরায়ে চুয়া চেরা। বৃষ্টি দিতে দুনিয়ার কাউকে কি রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতে হবে নাকি? কাউকে কি কোনো কারোর সাথে কোনো পরামর্শ করতে হবে নাকি? পরামর্শের দরকার নাই। আল্লাহ হলেন কি সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ হলেন কি সর্বময় ক্ষমতাময়। মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে যাইয়া সেজদার মধ্যে মুসা আলাইহিস সালাম পড়ে রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মুসা আলাইহিস সালাম কিসের মধ্যে পড়ছে? সেজদার মধ্যে ডাক পড়ে গেছে, ইয়া রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন, বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিবেন, এখন আপনি আমি ঘরে ঢুকতে পারলাম না, আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আমি যে পশুগুলোর বনের পশু পাখিগুলোকে আমি সংবাদ দিয়ে আসলাম আপনি 40 বছর পরে আপনি বৃষ্টি দিবেন, আর এখন আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আমি ভবিষ্যতে যখন বনের পশুগুলোর সাথে আমার সাক্ষাৎ হয় তখন আমি কি জবাবদেহি করব? আমি তো তাদের কাছে মৃত্যু হয়ে গেলাম, তারা তো বলবে যে পয়গম্বর হইয়া তিনি আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলেছেন। কি বলেন, ঠিক না ভাই? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও মুসা, কেন বৃষ্টি দিলাম জানি? কয়, রব্বুল আলামিন, কেন আপনি বৃষ্টি দিলেন? 40 বছরের বৃষ্টি এখন আপনি দিয়ে দিলেন কেন? কয়, শোনো, 40 বছর পরে আমি বৃষ্টি দিব, এই সংবাদটা শোনার পর তারা আপনার মুসিবত মনে কইরা পড়ার দরকার ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসিবতের দোয়া তারা না কইরা তারা আমার শুকরিয়া আদায় করছে, তারা আমার শুকরিয়া আদায় করছে, তারা বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বলে আমি রব্বুল আলামিনের, তার প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আমি রব্বুল আলামিনের জন্য বলে সমস্ত প্রশংসা তারা দিলে দিলে নিয়ত করছে। তারা মনে মনে বলছে যে আমি রব 40 বছর বৃষ্টি না দিয়া যদি আমি থাকতে পারি, আমি বলে তাদেরকে বৃষ্টি ছাড়াই তাদেরকে আমি বাঁচাইতে পারবো। এই যে তারা আলহামদুলিল্লাহ বইলা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তখন আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে গেছে। জোশ মে আয়ে জু দরিয়া রহম কা গিবরু সদ সালাহু ফখরে আউলিয়া। जोश में आए थे, जोश में आए जो दरिया रहम का गिबरू सद सालाहु फखरे औलिया। ও মুসা, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে গেছে রে মুসা, আমি আর সইতে পারি না। ওই পশুদের শুকরিয়ার কথা আলহামদুলিল্লাহ বলার পরে আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, কারণ মিকাইল আল্লাহ পাকের ফেরেশতা, 4 জন নৈকট্যবান ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রিজিকের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছেন তাকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, আমার ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে আমি রব্বুল আলামিন ডাক দিয়া বললাম, ও মিকাইল, তাদের তকদিরের মধ্যে আমি রব্বুল আলামিন 40 বছর পরে বৃষ্টিটা রাখছিলাম, এখন এই 40 বছর সামনের দিকে আইলা, এখনই তুমি মিকাইল ওই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করা? শুকরিয়া বেশি বেশি করা। শুকরিয়া কি করা? নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করা। তা আমরা যারা আছি, একদিন একদিন আমাদের প্রত্যেকের পর্যায়ক্রমে কি হবে? দুনিয়ার থেকে আমাদের কি নিতে হবে? বিদায় আমাদের নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার কি যাওয়ার জায়গা। যেতে হলে কবরে কিছু সামান তৈরি করার দরকার আছে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে যখন নাকি মাইয়িতকে মুর্দারকে কবরে রাখা হয়, তাকে রাখা হয় কবরে, মাইয়িতকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয় তখন আপনার ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন ইয়াসারিহি ওয়া সাইরু আমালিহি ইনদা কাদামাইহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত দেখেন যে যিনি দুনিয়ার মধ্যে চারটা জিনিস দুনিয়ার মধ্যে যারা তাকে আঁকড়ে ধরবে, এই চারটা জিনিস এই দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কবর আযাব মাফ করে দিয়া কবরটাকে রব্বুল আলামিন জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিব। চারটা জিনিস কি? রব্বুল আলামিন পয়গম্বর বলেন যখন নাকি মুর্দারকে যখন মাইয়িতকে কবরে রাখা হয় জাল কুরআন ইনদা রাসিহি, কুরআন যিনি কোরআনকে তিনি এই মাইয়িতরা কোরআনকে ভালোবাসতো, মহব্বত করতো, ভালোবাসতো, কোরআন তারাও শিখছে, কোরআনকে মহব্বত করতো, কোরআনকে ভালোবাসতো। এই কোরআনটা কালকে আমাদের মৃত্যুর পরে তার কবরের মধ্যে মাথার নিকটে একটা যুবকের সুরত দাঁড়াইয়া যাবে। যখন আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে আসবে তখন বলবে না না আমার দিক দিয়ে মাথার দিক দিয়ে তুমি এই মুর্দারকে আল্লাহর বান্দা বান্দিকে তুমি শাস্তি দিতে পারবে না, কারণ এই লোকটা দুনিয়ার মধ্যে কোরআনের পাগল ছিল, কোরআন তেলাওয়াত শিখছে, শুধু তাই নয় দুনিয়ার মধ্যে কোরআনেরও তেলাওয়াত করছে। আমি তার দুনিয়ার মধ্যে কোনো উপকার আমি করতে পারি নাই, আজকে দুনিয়ায় কবরের মধ্যে তার কোনো সঙ্গের সাথী নাই, তার দুনিয়ার কোন বন্ধু বান্ধব অভাব ছিল না, তার আত্মীয় স্বজন কেউ নাই, এই কবরের মধ্যে তার কোনো বন্ধু বান্ধব নাই। আমি এই মাথার দিক দিয়ে দাঁড়াইলাম, আমার এই আল্লাহর এই বান্দা বান্দিকে আমি মাথার দিক দিয়ে ইবাদত করব, এই মাথার দিক দিয়ে তোমরা তাকে শাস্তি দিতে পারবে না। নামাজ আসবে একটা যুবকের সুরত ধরে ডান দিক দিয়া, রোজা আসবে একটা যুবকের সুরত ধরে বাম দিক দিয়া, আর অন্যান্য নফল ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল দান খেরাত এই ইত্যাদি আসবে আপনার একটা যুবকের সুরত ধরে আপনার পায়ের নিকট দিক দিয়ে, চতুর্দিক দিয়া বন্ধ হয়ে যাবে আর শাস্তি দিতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এটা আমার জান্নাতি বান্দা, এটা আমার জান্নাতি বান্দি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার একজন ফেরেশতা এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে নামাজ বলে নাই, কোরআন বলে নাই, রমজান মাসে রোজাকে বলে নাই, আমার নফল ইবাদত বন্দেগীও বলে নাই, আমাকে রাজি আর খুশি করার জন্য দুনিয়ার মধ্যে তার জিন্দেগি সে দুনিয়াতে পরিচালনা করছে। এখন ও ফেরেশতা, ও জান্নাতের রেজওয়ান ফেরেশতা, পাহারাদার জান্নাতের মালিক, জান্নাতের পাহারাদার ফেরেশতার নাম কি? রেজওয়ান। ডাক দিয়ে বলবে রেজওয়ান রে, রব্বুল আলামিন বলবেন এই বান্দাটার জন্য, এই বান্দিটার জন্য, এটা আমার প্রিয় বান্দা, এই যে তাকে তার জন্য আমি জান্নাতের মধ্যে আমি কুদরতি হাত দিয়ে যে পোশাক বানায় রাখলাম, এই পোশাকটা ওয়াল বিসুহু মিনাল জান্নাতি ওয়া ফিসুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতা, এই কবরের মধ্যে একটা সে কি করলো, এই কবরের মধ্যে তার আত্মীয় স্বজন তাকে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে কম দামি একটা সাদা মার্কিনের কাপড় তাকে কাফন পরাইয়া এই কবরে শোয়া দিছি। আমি চাই না রে এটা আমার দামি বান্দা, এটা আমার দামি বান্দি, আমি চাই না তাকে দুনিয়ার স্বাভাবিক পোশাক দিয়া, কম দামি পোশাক দিয়া বান্দা এই কবরের জগতে জান্নাতের ময়দানে জান্নাতে বসবাস করবে। যাও যাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে আমার জান্নাতি পোশাক, কবরের মধ্যে এই বান্দা বান্দিকে তোমরা পরিধান করাইয়া দাও। কবরের মধ্যে জান্নাতি পোশাক কি করে থাকে পরাইয়া দেয়। যেই কবরের মধ্যে কোনো বিছনা লেপ্তোষকের কোনো ব্যবস্থা নাই, কি আছে নাকি? লেপ্তোষকের কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বলবেন ফেরেশতাদেরকে বলবেন, বিশেষ করে রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও রেজওয়ান, আমি আমার এই প্রিয় বান্দা বান্দির জন্য আমি যে জান্নাতের মধ্যে তার জন্য গালিচার ব্যবস্থা করে রাখছিলাম, তোষকের যেই ব্যবস্থা করে রাখছিলাম রেজওয়ান,
তার এই কবরের মধ্যে খালি মাটির মধ্যে আমার এই বান্দা প্রিয় বান্দা বান্দি কিভাবে সে থাকবে। যাও যাও জান্নাতের গালিচাম জান্নাত থেকে তার কবরের মধ্যে আমার জান্নাতি কুদরতিয়াতে বানানো গালিচা তার নিচে বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। ফেরেশতা আমার এই প্রিয় বান্দা বান্দির কবরের সাথে জান্নাতের সাথে একটা ছিদ্র করে দাও, একটা গেট করে দাও, যাতে আমার এই বান্দা বান্দি এই জান্নাতি বান্দা বান্দি কবরের মধ্যে এসে শুয়ে শুয়ে আরাম করবে। আর জান্নাতের এয়ার কন্ডিশনের বাতাস আমার এই বান্দা বান্দি কবরে আসতে থাকবে। আর যদি ও আল্লাহর বান্দা ও পর্দার মা বোনেরা যদি নাকি আমরা আল্লাহর হুকুম না মানি, আল্লাহর হুকুম বিধান যদি আমরা পালন না করি, তাহলে কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। কারো জন্য কবর জান্নাতের বাগান, আর কারো জন্য কবর হবে আগুনের গর্ত। তার বিপরীত যদি নাফরমান হয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার এটা নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে আমার হুকুম আকাম পালন করে নাই, আমার নাফরমানি না দুনিয়া মত ভোগ করছি, আর আমার নাফরমানি করছে, যা ওয়াফিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার বিপরীত তাকে কবরের মধ্যে তাকে কবরের মধ্যে জাহান্নামের পোশাকটাকে পরাই দাও, জাহান্নামের গালিচা তার কবরে বিছিয়ে দাও, আর জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা গেট করে দাও। তখন তার অশান্তি আর অশান্তি, কি বলে ঠিক আছে? এই জন্য কবর জান্নাতের বাগান করার জন্য আমাদের দুনিয়ার জমিনে কি করতে হবে, আমল করতে হবে কিনা। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये था के अपनी फितरत में न नूरी है न नारी। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला মনে বড় আশা নিয়া আসলাম মাওলা এই মাহফিলে, দয়া করে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখ আমাদের দুনিয়াতে দরকার আছে না নাই? কবরকে বেহেশতের বাগান করার জন্য দুনিয়াতে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নেক আমলের মধ্যে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করতেন। কি করতেন? কে কার চাইতে বেশি নেক আমল করা যায়। আল্লাহ রসুলকে কি করার জন্য? রাজিয়া খুশি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেই কামাই করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন যে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, বাইনা রাসূল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজারি ফি লাইলাতিন দাহিয়াতি। মা আয়েশা বলেন যে, নবীজির মাথা মোবারক আমার চুলের মধ্যে রানের উপরে নবীজি শোয়া। তখন ওই মুহূর্তে আমি বললাম, ইজ কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু আহাদিন মিন আহাদিন আদাদান নুজুমি সামাই। এই যে আসমানের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকার সমপরিমাণ কি আপনার উম্মতের মধ্যে কারো কোনো নেক আমল আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, নবীজি বলেন নাম হা ওমরু। নবীজি বলেন, আয়েশা রে
আসমানের যে এই তারকাগুলো দেখতেছ, এই তারকার সমপরিমাণ নেয় রাব্বুল আলামিন আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে রাব্বুল আলামিন দান করছেন। কি করছেন? ওমরকে দান। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেহারা একটু কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কারণ ওমরের নাম বলছেন। কারণ মা আয়েশা সিদ্দিকের খেয়াল ছিল আমার আব্বার কথা বলছে তো মা আয়েশা সিদ্দিকের কার কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা, ওমরের কথা। তখন তো নবীজি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেহারা একটু কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তখন নবীজি বলছেন, হ্যাঁ আয়েশা তোমার চেহারা মধ্যে পরিবর্তন ঘটলো কেন, ব্যাপার? তখন আপনার মা আয়েশা বলেন যে ফাইনা আবু বকরিন, আবু বকরের কি হলো, আসমান সমপরিমাণ নেয় কেমন, ওমর হইলে তোমার আব্বার কি অবস্থা? বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, আয়েশা তোমার আব্বার কি মর্যাদা জানো, কি নেক কামাই করছে, কি মর্যাদা আল্লাহ পাক আবু বকরকে দান করছে। ওমরের জিন্দেগীর সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের জিন্দেগীর সমস্ত আমল যদি কি রাখা হয়, এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আবু বকরের জিন্দেগীর শুধু একটা নেক, কয়টা নেক? শুধু একটা নেক যদি নাকি এক পাল্লা রেখে দেওয়া হয়, তাহলে ওমরের সমস্ত জিন্দেগীর নেক আমলের সমান সমান হবে শুধু আবু বকরের একটা নেক। বলেন সুবহানাল্লাহ। এরপরও তারা সারা রাত আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া গেছে। তাই আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমাদের বিশেষ করে দাওয়াতি মেহমান চলে আসছে, আমি তো এলাকায় মসজিদের মধ্যে গেলেও তো শোনা যায়, কি বলেন, বিভিন্ন মসজিদ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় ভবিষ্যতে বলার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আর যারা আসছেন আল্লাহ পাক যাতে কিছু কথা এমন জবান দিয়ে বলেন যাতে আমাদের সবাইকে আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া রাব্বুল আলামিন করে দেন, আমরা সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।